রেকর্ডটা হচ্ছে। ওকে। তো হ্যাঁ, যেটা বলছিলাম ডিএনএস এর ব্যাপারটা কি, ডিএনএস হলো তোমার ডোমেন নেমিং সিস্টেম। এর কাজটা যেটা খুব সিম্পলি যেটা বলা যায় সেটা হলো কি, যে তোমার আম, আমার যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটার সাথে সার্ভারের কানেকশন বা কানেক্ট করার দায়িত্বটা ডিএনএস এর থাকে। আর এই ডিএনএস এর যেটা আমাদের একদম প্র্যাকটিক্যাল লাইফে যেটা কাজে লাগে সেটা কি জিনিস, সেটা হলো এই যে ধরো আমি গোডারি থেকে একটা ডোমেন পারচেজ করেছি, আর আমি একটা যে কোনো অন্য জায়গা থেকে সার্ভার কিনেছি। এই ডোমেনের সাথে এই ডোমেনটার সাথে এই সার্ভারে যে আমার কানেকশনটা আছে সেই কানেকশনটা করার জন্য এই যে দেখো আমাকে মেলে, আমি আগের দিনও বলেছিলাম যখন সার্ভার কিনবো তখন আমাকে এরকম সার্ভারের ডিটেলস আমাকে মেলে পাঠিয়ে দেবে। তো আমাকে এই যে নেম সার্ভার বলে যে যেটা দেখছো সেইটা আমাকে কি করতে হয়, সেই ডোমেনে গিয়ে এই দেখো আমি যেমন এখানে চেঞ্জ করে বসিয়ে দিয়েছি, এখানে গিয়ে আমাকে সেটাকে সেভ করে দিতে হয়, তাহলে আমার কি হয় সার্ভারের সাথে আমার ডোমেনের কানেকশনটা হয়ে যায়। এই যে কানেকশনটা হলো, এই কানেকশনের যে কাজটা যেটা ব্যাকএন্ডে হয় ইন্টারনেটের দুনিয়ার ব্যাকএন্ডে, সেইটার কাজটা ডিএনএস করে থাকে। এটাই বেসিক্যালি আমাদের প্র্যাকটিক্যালে বা প্র্যাকটিক্যাল লাইফে এটা আমাদের কাজে লাগে। ঠিক আছে। আচ্ছা, আর বলো, আর কে কি বলছিলে? আরো কে, গোষ্ঠ নাকি একটা কেউ বলেছিল মনে হয় কিছু, বলো কিছু জানার থাকলে বলো। হ্যাঁ, তো স্বর্ণালী এসছে। স্বর্ণালী কি হয়েছে, তোমার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? ওহো। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, এমনি ঠিক আছে তো, কোনো খুব বেশি সিরিয়াস কিছু হয় না? এই যেমন এক, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা স্বর্ণালী, যেমন তোমাদের একটা হচ্ছিল এই যে তোমাদের না কোথায় ডোমেনটা তোমাদের মেবি একটা ডিজি কি একটা স্মার্ট কোনো কোম্পানি থেকে ডোমেনটা কেনা আছে, হ্যাঁ। সেই ডিটেলসটা এই যে গোডাডি আমি লগ ইন করেছি, এরকম ওদের থেকে না কোনো রকম যে সার্ভিস প্রোভাইডার, গোডাডি হতে পারে অন্য যে কোনো হতে পারে, এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো সেই ডিটেলসটা আমাকে এ করে দিন। হ্যাঁ, ডোমেনটা সেটা অন্য কারোর থেকে কেনা হয়েছিল। ডোমেনটা আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো। তোমাকে মনে হয় আমি স্ক্রিনশট তুলে ওদের পাঠিয়েছিলাম, ওরা হয়তো পাঠিয়েও ছিল তোমাকে। তোমাদের এটা রয়েছে, এই দেখো ভারত মার্বেল, এটা তোমাদের সার্ভার এখানে ইমপ্লিমেন্ট। এই দেখো তোমরা যেখান থেকে কিনেছিলে, এই দেখো এই দেখো ডিজি মার্ট সলিউশন, ওদের ফোন। এটা কি এমাদের তোমাদের নাম্বার এটা? হ্যাঁ, এই তাহলে এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তাহলে এই পঙ্কজজির থেকেই ডিটেলসটা নিতে হবে, নিয়ে এই জায়গাটা যেরকম চেঞ্জ করা হচ্ছে সব, সেই জায়গাটা আমাদের এটা চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে গ্রুপে, ওই গ্রুপে করে দেবে। রাইট রাইট, ঠিক আছে, ওকে ফাইন। তো এই হচ্ছে এই ডিএনএস এর যেটা প্র্যাকটিক্যাল জিনিস যেটা বলছিলাম এতক্ষণ। স্বর্ণালী বুঝতে পারছো কোন জায়গাটা বলছি, কেন এই কথাটা তুললাম, ঠিক এই জায়গাটা, এই যে। আচ্ছা আচ্ছা, এই একটা তোমার সার্ভারের যে ইস্যুর জন্য আমাদের সার্ভার সব চেঞ্জ বাগেরা সব চলছিল, সেটার জন্যই যেটা চেঞ্জ করতে হয়েছে। এই ডিএনএস এর কাজটা হচ্ছে সার্ভারের সাথে আমার ডোমেনের কানেকশনটা করার দায়িত্ব হচ্ছে ডিএনএস এর, ঠিক আছে। এই ডিএনএস যদি না কানেকশনটা করায় ডোমেনের সাথে সার্ভারের, তাহলে কি হবে, তাহলে আমার ওয়েবসাইটটা চলবে না। ঠিক আছে, মানে আমার ডোমেনটা, এই যে ডোমেনটা সেটা যে কোনো ডোমেন, আমি এটা দিয়ে দেখাচ্ছি আপাতত। এই ডোমেনটা যে আছে
তার ঘর বাড়ি কোথায় আছে সেটার এই যে যে সার্ভারটা, যার অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা চেঞ্জ করতে হলে তোমাকে তো সব জায়গায় চেঞ্জ করতে হবে। তুমি যদি আহ, কোনো নিজের অ্যাড্রেস চেঞ্জ করো, তোমার তো মানে কাগজে তোমাকেও সেটা তো চেঞ্জ করতে হবে। তো ঠিক সেরকমই আমাদের এখানেও তেমনি, যে আমার সার্ভার অ্যাড্রেস যেহেতু চেঞ্জ হচ্ছে, আমাকে এই ডোমেনটা যেখান থেকে কেনা আছে সেই জায়গায় গিয়ে আমাকে ওই সার্ভারের অ্যাড্রেসটা পুট করতে হবে। ঠিক আছে? এবার সেটা যে কোনো সার্ভিস প্রোভাইডার হতে পারে, আমি গোড্যাডি হতে পারে, বিগ রক হতে পারে, হোস্টিঙ্গার হতে পারে, এবিসিডি, যে কোনো কোম্পানি তোমার হতে পারে। ঠিক আছে? তো এই যে প্র্যাকটিক্যালি এটা, যেটা 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 রিসেন্ট ইস্যুটা তোমরা ফেস করছো বা আমরা তোমাদের এটা নিয়ে ফেস করছি, ব্যাপার এই যতক্ষণ না অ্যাড্রেসটা চেঞ্জ করব, তোমার এখানে সার্ভার বাগেরা সমস্ত কিছু আমাদের নিয়ে রাখা হয়ে গেছে, কিন্তু এই যে যতক্ষণ না এই নামটা গিয়ে ওখানে ফেলতে পারবো, দেখো তোমাদের সার্ভার এটা, এই যতক্ষণ না এই নামটা ওখানে গিয়ে আমি চেনাতে পারছি, ততক্ষণ আমার এখানে তো সমস্ত কিছু রয়েছে, সেই অ্যাক্সেসটা তো পাচ্ছেই না। ঠিক আছে? যতক্ষণ না পাবে ততক্ষণ তোমার এই ওয়েবসাইট এখানে এইখান থেকে খুলবে না, মুশকিল হয়ে যাবে। এই হচ্ছে রিয়েল লাইফের ব্যাপারটা। ডিএনএস যেটা বলছিলাম সেটা হলো কাজ, আমাদের প্র্যাকটিক্যালে এটাই লাগবে। ঠিক আছে? বাকিরাও সেটাই একই বললাম, যে আমাদের রিয়েল লাইফ এই জিনিসটা ডিএনএস এই জায়গায় কাজে লাগছে। ঠিক আছে? ওকে। আচ্ছা, আর কি বলছো, কিছু বলছিলে আকাশ? আরেক বলছো? হ্যাঁ, বলো। অ্যাকচুয়ালি হ্যাঁ, না না, আমাদের না কিছু ইন্টারনাল কারণের জন্য আমাদের সার্ভার কিছু মুভ করানো হচ্ছে। ঠিক আছে? একটু সার্ভারটা আমাদের পুরনো যে সার্ভিস প্রোভাইডার ছিল, সেখানে কিছু ইস্যু হচ্ছে, তারা ঠিকঠাক সার্ভিস দিচ্ছিল না বলে আমরা তো ক্লায়েন্ট এন্ডে আমরাও ঠিকঠাক আমরা সার্ভিস দিতে পারছি না। তো তার জন্য আমরা সার্ভিস প্রোভাইডার চেঞ্জ করে নিচ্ছি। যদি ওয়েবসাইট ঠিকঠাক না চলে, এই না চলে, তাহলে তো আমাদের ক্লায়েন্টের প্রবলেম হবে না। তো আমরা তাই জন্য নতুন সার্ভিস প্রোভাইডারে মুভ করে যাচ্ছি, যারা বেটার সার্ভিস দেয়। তো সেই কারণেই যখনই আমার অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেল, মানে সার্ভার চেঞ্জ হয়ে গেল, মানে আমার বাড়ির অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেল, তো তখনই আমাকে ভোটার কার্ড আর আধার কার্ডে চেঞ্জ করাতে হবে। তো সেই এখানেও তেমনি, তাই আমাকে এই ডোমেনটার ওখানে গিয়ে সেই সার্ভারের এটা দিয়ে অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? বুঝে গেল? আর বাকি অন্য কেউ কিছু? আজকে অনেকেই আসবে না বলছে না। কতজন হয়েছে গো আজকে? আজকে 10-12 জন হয়েছে, বুঝি নাকি? 12 জন। ঠিক আছে। আচ্ছা, বাকি বলো আর কিছু, যদি না থাকে নতুন কিছু জিনিস নিয়ে একটু আলোচনা করে নি, হ্যাঁ? আচ্ছা, দেখো। আচ্ছা, আগের দিন কেউ একজন একটা ওয়ার্ড ইউজ করেছিলে, সেটা হলো কিওয়ার্ড স্টাফিং। কে বলেছিলে আমার সেটা মনে নেই, তবে কেউ একজন আমাকে বলেছিলে। নয় গোষ্ঠ বলেছিলে বা এর কেউ যাই হোক, মেবি কেউ একজন বলেছিল কিওয়ার্ড স্টাফিং শব্দটা, আর আমি তখন বলেছিলাম যে হ্যাঁ, এটার একটা আমাদের ক্লাস আছে, তখন সেটা জানতে পারবে, এর আগের দিন অথবা তার আগের দিন কোনো একটা দিন হবে। আচ্ছা, সেই বিষয় নিয়ে আমি সেইটা আহ, এর মধ্যেই পড়বে, বা এই আজকের ক্লাস যেটা বলবো সেটার মধ্যেই জানতে পারবে কি জিনিস। আচ্ছা, তো আমরা এসিও তো শুনেছি এতদিন, যে এসিও কি জিনিস, কি হয় কি না, প্র্যাকটিক্যাল এখনো দেখিনি, কিন্তু কি জিনিস কিভাবে হয় সেটা আমরা জানি। আমরা একটা জিনিস তার আগে জেনে নেব, সেটা হলো এসিও 3 রকম ভাবে হয়। ঠিক আছে? একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসিও, একটা হচ্ছে গ্রে হ্যাট এসিও, একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসিও। ঠিক আছে? প্রথমে জানি যে ব্ল্যাক হ্যাট এসিওটা কি।
ব্ল্যাক হ্যাট এসিওটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে এই আমরা প্রমোশনের কাজ করার ক্ষেত্রে কিছু আমরা শর্টকাট বা বাজে উপায় অবলম্বন করে থাকে অনেকে। তো সেই কিছু কিছু বাজে জিনিস যে ইউজ করা হয় বা করে অনেকে, সেইটাকে আমরা ব্ল্যাক হ্যাট এসিও বলে থাকি। কি জিনিস কিরকম হয় সেটা আমি আসছি। আচ্ছা। আর তারপরে কি আছে, দেন আছে হোয়াইট হ্যাট এসিও। এই হোয়াইট হ্যাট এসিও হচ্ছে যে যেটা আমরা শিখছি, যেটা অ্যাকচুয়াল গুগল প্রোটোকল মেনে এসিও করা হয়, সেইটাকে বলা হয় হোয়াইট হ্যাট এসিও। আচ্ছা। আর গ্রে হ্যাট এসিও কি? গ্রে হ্যাট এসিও হচ্ছে আমরা কিছু জিনিস লুকিয়ে, ব্ল্যাক হ্যাট এসিওর কিছু জিনিসকে আমরা ইউজ করব, করে সেরকম কিছু কাজ যদি করা হয়, তাকে আমরা গ্রে হ্যাট এসিও বলি। মানে ব্ল্যাক মানি, ব্ল্যাক মানি হচ্ছে একেবারে কাঁচা টাকা। হোয়াইট মানে হচ্ছে আমি ভাই সরকারি কর্মচারী, 100 টাকা কামাই, 10 টাকা সরকারকে ট্যাক্স দিই, হ্যাঁ, বা একদম পুরো হোয়াইট। আর ব্ল্যাক কোনটা, যে আমার যে টাকা আমার ইনকাম হয় কোনো টাকাই ট্যাক্স দিই না, মানে সেটাই ব্ল্যাক। ঠিক আছে। আর গ্রে হ্যাট কি, যে আমি ভাই উম, একটা প্রাইভেট সেক্টরে জব টব করি, তার সাথে টুকটাক এদিকে কিছু সাইড বিজনেস করি, আমি ট্যাক্স দিই, হয়তো 100 টাকায় 10 টাকা ট্যাক্স হয়, কিন্তু আমি আমার সিএ কে কাজে লাগিয়ে তাকে এমন ভাবে সিএরা করে যেমন কিছু তাদের তোমার কি বলে আইনি বিষয়ে একদম সমস্ত কিছু দেখে সে একটা বলে যে আমি কমিয়ে 5 টাকা করে দেবো। কিন্তু তাতে আমার কি হয়, যে আইন আমাকে কোনো গায়ে হাতে ঠেকাতে পারবে না, কিন্তু আবার পুরো যে ট্যাক্স আমি সরকারকে দিচ্ছি না সেটাও নয়। তো সেটাকে আমরা বলছি গ্রে হ্যাট ইস্যু। যে আমি গুগলকে হয়তো ডজ করছি, কিন্তু গুগল আমার সেই লুফলটাকে কখনোই বলবে না যে তুমি ভাই ভুল করছো। ঠিক আছে, সেটাকে আমরা গ্রে হ্যাট ইস্যু বলছি। আর হোয়াইট হ্যাট ইস্যু, যেটা আমরা গুগল প্রোটোকল মেনে যেটা আমরা শিখছি, সেটা হচ্ছে হোয়াইট হ্যাট ইস্যু। আর ব্ল্যাক হ্যাট ইস্যু হচ্ছে গুগলকে একেবারেই ডজ করে, তার নিয়মকে তোয়াক্কা না করেই কিছু কাজ যদি কেউ করে থাকে, সেগুলোকে বলছে ব্ল্যাক হ্যাট ইস্যু। যেমন কিছু কিছু ক্ষেত্রে হয়, সেগুলো শুধুই আমরা শুনে রাখবো, কখনই আমরা প্র্যাকটিক্যালে আমরা কখনো দেখবো না। যেমন হয় কি, যে ধরো কিছু কিছু সময় ক্লায়েন্ট খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে, হ্যাঁ, 2 মাস 3 মাস পে আউট করেছে, কিন্তু তার ওয়েবসাইটে কোনো ট্রাফিক আসছে না, কিছু আসছে। ঠিক আছে। তো সেক্ষেত্রে অনেকে এরকম করে কি, যে এরকম কিছু কাজ করা যায়। সেখানে আমি দুম করে 1-2 দিনের মধ্যে আমি ক্লায়েন্টকে দেখিয়ে দিতে পারি যে আপনার ওয়েবসাইটে ডেইলি 1000-2000 করে ট্রাফিক ভিজিট হচ্ছে, ডেইলি 1000-2000 করে ট্রাফিক আসছে। তো এরকম যদি কেউ কখনো করে থাকে, সেটা কখনোই অর্গানিক উপায় তো হলোই না, পেইড উপায় তো হলো না, এটা কোনোভাবেই হোয়াইট হ্যাট এসিওর মধ্যে পড়বে না, সেটা পুরোটাই চলে যাবে ব্ল্যাক হ্যাট এসিওর মধ্যে। ঠিক আছে। আচ্ছা, যেমন এটা গেল। তারপরে যদি এরকম থাকে যে ধরো আমার, যেটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও হয়, যে কি হলো, যে হঠাৎ করে আমার ফেসবুকে আম, ধরো এখন 10টা ফলোয়ার্স আছে, দেখা গেলো পার ডে 200 করে, 100 করে, 50 করে ফলোয়ার্স বাড়তে থাকলো। ইনস্টাগ্রামে আমার ফলোয়ার্স বাড়তে থাকলো, আমি ইউটিউবের ফলোয়ার্স, এই সাবস্ক্রাইবার বাড়তে থাকলো। তো এই যে এরকম ধরনের যখন কাজ করে কেউ, সেগুলো পুরোটাই ব্ল্যাক হ্যাট এসিও বা ব্ল্যাক হ্যাট মার্কেটিং এর মধ্যে পড়ে গেল। ঠিক আছে, যেটা কখনো করা উচিত না। যেমন গুগল ম্যাপে যে রিভিউ গুলো, হঠাৎ করে কোনো রিভিউ নেই, কোনো কিছু নেই, কিন্তু দেখা গেল ডেলি 5টা 6টা 7টা 8টা করে রিভিউ দেওয়া স্টার্ট হলো বা রিভিউ দেওয়ানো হলো। তো এরকম যখন কোনো যদি প্রমোট কাজ করা হয়, সেটা পুরোটাই ব্ল্যাক হ্যাট প্রমোশনের মধ্যে পড়ছে, যেগুলো কখনোই
করা উচিত না। তার কারণ হচ্ছে সেটা খুব সীমিত সময়ের জন্য এই জিনিসগুলো থাকে। সেগুলোর এফেক্ট কিন্তু মানে 1 বছর পরে কেন, 2 বছর পরে গিয়েও তোমার সেই প্রোফাইলে কিন্তু সেই এফেক্ট কিন্তু আসবে। সে যে কোনো প্রোফাইল, যেটা ওয়েবসাইটও হতে পারে, মানে সেটা বাজে এফেক্ট বলছি। মানে তখন কি হয়, সেই গুগল ম্যাপের প্রোফাইলটা বন্ধ করে দিতে পারে। সেক্ষেত্রে তোমার ওয়েব সোশ্যাল মিডিয়ার যে কোনো প্রোফাইল ব্যান হতে পারে। সেই প্রোফাইলের এমন হতে পারে ব্যান হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে কোনোভাবেই, হঠাৎ করে কোনোভাবেই, আর যতই কাজ করছো, নর্মাল কাজ করছো, কোনো রিচ আসছে না, কিছু আসছে না। সেটাও হতে পারে। তুমি অ্যাড প্রমোশন, পয়সা দিয়ে অ্যাড প্রমোশন করছো, তাতেও তোমার হয়তো রিচ আসছে, রিচ হচ্ছে, সব হচ্ছে, কিন্তু কোনো রিয়াকশন নেই, কোনো তোমার আহ কি বলে, কোনো লিড নেই, বা কোনো কেউ কন্ট্যাক্ট করছে না, সেরকম হতে পারে। সেটা হয়তো প্রথম 2 মাস না হতে পারে, 1 মাস না হতে পারে, 6 মাস না হতে পারে, 1 বছর পরে গিয়ে এরকম ব্যাক এফেক্ট কিন্তু আসবে। তারপরে এরকম যদি ট্রাফিক আনছে, ঠিক আছে, ওয়েবসাইটে ভরে ভরে লোক আনছে, ঠিক আছে, প্রচুর ক্লিকস হচ্ছে, দেখা গেল ঠিক আছে, হচ্ছে, কোনো অসুবিধা নেই। সেটা হয়তো 1 বছর পরে বা 6 মাস পরে গিয়ে এমনও হয়, ওয়েবসাইটের একটা, মানে হয়তো এই সব করার আগে হয়তো দুটো তিনটে করে, পাঁচটা করে, 10টা করে ক্লিক আসছিল, হ্যাঁ, সার্চেও কিছু রেজাল্টে আসছিল, র্যাঙ্কেও কিছু আসা স্টার্ট হচ্ছিল, পুরোটাকেই বন্ধ করে দেবে। এমনকি ইভেন এটাও দেখা গেছে যে লং টার্ম এরকম ভাবে ফোর্সফুলি ট্রাফিক আনার জন্য ডোমেনটাকেই গুগল ব্লক লিস্ট করে দিয়েছে, মানে ডোমেনটার কোনোভাবেই পাওয়া যাবে না, সেই ওয়েবসাইটটা আর কোনোভাবেই পাওয়া যাচ্ছে না, সেরকমও ডোমেনের হয়েছে। তো আমরা ব্ল্যাক লিস্ট, এই ব্ল্যাক হ্যাট প্রমোশন বা এসিও এরকম কখনোই আমরা করব না। আমরা যেটা শিখছি সেটা হোয়াইট হ্যাট প্রমোশন বা হোয়াইট হোয়াইট হ্যাট এসিও, সেটাই আমরা করব। তার সাথে আমরা গ্রে হ্যাট এসিও অল্প কিছু সংখ্যক জিনিস আমরা করব। যেটা আমি বললাম যে আহ, আমি ভাই, যেটা বললাম যে এই টাকা পয়সার ব্যাপারটা নিয়ে বললাম, যে আমি ভাই সরকারি চাকুরি বা যে কোনো চাকুরি, আমি 100 টাকা কামাই, 10 টাকা ট্যাক্স দিই। আর গ্রে হ্যাট এসিওর কি হলো, যে আমি ভাই 10 টাকা, এই 100 টাকা কামাই, 10 টাকা ট্যাক্স হয়, কিন্তু আমার সিএ কে রেখেছি, এবং সেই সিএ আমাকে আইনি ব্যবস্থা নিয়ে এমন ভাবে কিছু করে, আমাকে 10 টাকার জায়গায় 5 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। তাতে আমার আইন কোনো রকম ভাবে আমার কাছে, মানে আইনের কাছে আমি কোনো রকম কি বলে অভিযুক্ত নই। তো ঠিক সেরকম গ্রে হ্যাট ইস্যু আমরা টুকটাক আমরা ইউজ করে থাকি। তো এই হলো গ্রে হ্যাট ইস্যু, হোয়াইট হ্যাট ইস্যু, আর তোমার ব্ল্যাক হ্যাট ইস্যু। এটা শুধুমাত্র কি বলবো, শুধুমাত্র এই থিওরি নলেজ, এটার তেমন কিছু বিশেষ কিছু নেই। আমি ডক দিয়ে দেবো, একটু দেখে নিও শুধু। আচ্ছা, আমরা আজকের প্র্যাকটিক্যালের জন্য কিছু জিনিস রেডি দেখিয়ে রাখছি, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আমরা আজকে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট যখন আমরা প্রমোট করা শুরু করব বা ওয়েবসাইটের এসইও করা শুরু করব, তার জন্য আমাদের প্রথম এলিমেন্টটা কি আছে, সেটা হলো যে আমার একটা ওয়েবসাইট প্রয়োজন, রাইট? তো তাহলে আমরা আজকে থেকে দেখার যেটা শুরু করব সেটা হলো যে আমরা একটা ওয়েবসাইট নিজেরা কিভাবে একটা বেসিক ওয়েবসাইট আমরা বানাবো, সেইটার জন্য কি কি লাগছে না লাগছে সেটা আমরা আজকে দেখে নেব। তো আজকে আমি প্রথমেই আগের দিনও বলেছি, সেটা হলো যে আমরা সবসময় একটা জিমেল ইউজ করব, যেটা আমাদের পুরো এন্টায়ার ক্লাসটাতে বিভিন্ন জায়গায় লাগবে, ঠিক আছে? তো প্রথমে আমরা যখন একটা ওয়েবসাইট রেডি করব বা ক্রিয়েট করব, তো সেটা আমাদের অনলাইন একটা টুলস আছে, যেই টুলসটা আমরা ইউজ করে থাকি ওয়েবসাইটটাকে বানানোর জন্য। সেটার নাম হলো
এইটা দেখো, প্যান দা অন ডট আইও, এটা হলো ওয়েবসাইটটার নাম। আর তার ড্যাশবোর্ড এইটা। যখন এটা তোমাদের কাছে প্রথম আসবে, সেখানে তোমার ওই রেজিস্ট্রেশন বাগেরা প্রথমে চাইবে যে কোনো একটা জিমেল দিয়ে তোমাদের করতে হবে। ঠিক আছে, এখানে দেখো কানেক্ট উইথ গুগল, আমি ডিরেক্ট জিমেল দিয়ে কানেক্ট করে লগ ইন করে যেতে পারি। ঠিক আছে, অলরেডি আমার অ্যাকাউন্টে আছে, আমার এই অ্যাকাউন্টে করা আছে, এটা দিয়ে যাই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হুম, ওকে ওকে। আচ্ছা, আমি এটা দিয়ে রাখি। দেখো, আমাদের কিন্তু এইভাবে জব ডিটেলস গ্রুপে গ্রুপে দেওয়া হয় কিন্তু, হ্যাঁ, যেগুলো ক্লাস হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, আমি তো দিলাম গ্রুপে। তো যখন কানেক্ট হয়ে যাবে, রেজিস্ট্রেশনের পরে যখন লগ ইনটা করবে, তখন তোমার কাছে ঠিক এরকম একটা স্ক্রিন আসবে। ঠিক এইখান থেকে আমাদের চলে যেতে হবে সাইটস, সাইট লিস্ট, এরকম আসবে। আমি একটা কাজ করছি, আগে পুরোনো গুলোকে ডিলিট করে দিচ্ছি, নাহলে বুঝতে পারবে না। আমি আগে পুরোনো গুলো ডিলিট করে দিই, হ্যাঁ। আচ্ছা, এটা একটা আমাদের ফ্রি একটা প্যানেল, ঠিক আছে, যেখান থেকে আমরা ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েশন করতে পারি। ঠিক আছে, এই যখন লগ ইন হওয়ার পরে যখন তোমরা এই রকম তোমার কাছে এই রকম স্ক্রিন আসবে, যেটা এখানে সাইটসে জিরো থাকবে, এখানে 0 of 2 থাকবে, তুমি এখানে দুটো ওয়েবসাইট ক্রিয়েট করতে পারো। ঠিক আছে, আর তারপরে আবার যে কোনো একটাকে ডিলিট করে তারপরে আবার করতে পারবে। ঠিক আছে, এই হোমে যখন ঢুকলে লগ ইন করার পরে, এরপর আমি চলে যাব এই সাইটস, সাইট লিস্টে গিয়ে তুমি তোমার যে ওয়েবসাইট ক্রিয়েশন থাকে সেগুলো তুমি দেখতে পাবে। আচ্ছা, ক্রিয়েট করার জন্য তুমি হোম থেকেও, এই যে হোমে যখন থাকবে ক্রিয়েট নিউ সাইট, এখান থেকে ক্রিয়েট নিউ সাইটের পরে আমরা এখান থেকে সিলেক্ট করব ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, এটা নিউ সাইট ক্রিয়েট করা বলছি। দেখো, এটা যখনই এই লগ ইনটা করলে, এই যে আমি লিঙ্কটা দিলাম, এখানে রেজিস্ট্রেশন করার পরেতে তোমাকে ঠিক এই জায়গাটায় তোমাকে এনে রাখবে। ঠিক আছে, এই ড্যাশবোর্ডে বা এই স্ক্রিনে তোমাকে তুমি আসবে। ঠিক আছে, এইখানে যখনই লগ ইন হওয়ার পর আসলে, এখান থেকে তোমাকে করে নিতে হবে ক্রিয়েট নিউ সাইট, ক্রিয়েট নিউ সাইট,
দেন ওয়ার্ডপ্রেস, সিলেক্ট করলাম ওয়ার্ডপ্রেস, এই যে। ঠিক এই জায়গায় এখানে তোমাকে দিতে হবে তোমার সাইটের নাম। ধরো আমি কি দিতে পারি, তো তোমার, আমি হ্যাঁ হ্যাঁ, তুমি যেহেতু এটা ফ্রি একটা প্যানেল, তুমি দুটো সাইটই বানাতে পারবে, তারপরে একটা ডিলিট করে আবার নতুন বানাতে পারবে। ধরো তোমার জানি, দেখো গোড্যাডি হচ্ছে তোমার, ওখানে তো নাম বাগেরা আগে কিনতে হবে, এগুলো আমাকে কিনতে হবে না, ঠিক আছে। হুম, তুমি যখন কারোর ওয়েবসাইটে কাজ করবে, ধরো কারোর যদি ওয়েবসাইট তুমি বানাও, তোমাকে আগে তো তোমার নাম কিনে তুমি ডিরেক্টলি সার্ভারে কাজ করতে পারবে না। তার কারণ হচ্ছে তুমি যে তোমার ওয়েব, মানে যখন ডেভেলপমেন্টটা করবে, তখন তো তোমার যদি অরিজিনাল সাইটে তুমি বসে করো, তাহলে সেটা মানে অরিজিনাল ডোমেনটা যখন কেউ লিখছে, তখন তো এই ভুলভাল জিনিসগুলো থাকবে, তখন তো স্ট্রাকচারটা রেডি থাকবে না। ঠিক আছে, তো তার জন্য আমাদের কি করতে হয়, আমাদের এইরকম ডেমো সার্ভারে প্রথমে করতে হয়। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের ডেমো সার্ভারে আগে রেডিটা করতে হয়, তারপরে আমাদের গিয়ে সেটাকে তোমার লাইভে দিতে হয়। যেমন আমরা এতে যে কোনো ফাইনাল এক্সামের আগে মক টেস্ট করি বা মক টেস্ট দিই, ঠিক সেরকম আগে আমাদের আগে মক টেস্ট হিসেবে, মানে সেরকম হিসেবে ডেমোতে আগে আমাদের সাইটটাকে রেডি করতে হবে। যেমন এখানে কি আছে, যে তোমার নামটা দিতে বলছে, আমি একটা নাম দিলাম, ধরো KOU ফ্যাশন, যেটা তোমার কাজ পাবে ঠিক সেরকম নাম দেবে। কারোর যদি কসমেটিক্স থাকে, কারোর যদি কি বলে গিফট শপ থাকে, যেরকম যা থাকবে, আমি একটা আমার ফ্যাশন, কৌশিক ফ্যাশন, আমি এরকম একটা নাম দিয়েছি, ঠিক আছে। এটা ইউনাইটেড স্টেট নর্মাল যেমন আছে তেমন থাকবে। এরপরে দেন কন্টিনিউ। আমরা কিন্তু আজ থেকে প্র্যাকটিক্যালে ঢুকে গেলাম, হ্যাঁ। এবার পরপর ইনস্টলেশন গুলো প্রথমে হবে। আচ্ছা, নেক্সট ডে থেকে আমি একবার গ্রুপে লিখে দিচ্ছি, নেক্সট ডে থেকে কিন্তু ল্যাপটপ ডেস্কটপে কিন্তু সবাইকে অ্যাভেলেবেল থাকতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু অসুবিধা হবে। কি যেটা বললাম, মানে শুনলে কি বললাম? হুম, ঠিক আছে, আর একটা জিনিস নিয়ে একটু আলোচনা ছিল। আচ্ছা ঠিক আছে, আগে ক্লাসটা হোক তারপর বলছি। স্বর্ণালী, তুমি লিভ করার আগে আমাকে একবার বলবে, ঠিক আছে? আচ্ছা, এটা কি হচ্ছে, এটা হচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, ওয়ার্ডপ্রেস সিএমএস সেই সফটওয়্যারটা এখানে ডেপ্লয় হচ্ছে, ঠিক আছে। যখন আমরা ওয়েবসাইটটা যে বানাবো, তখন এইভাবে ওয়ার্ডপ্রেস যে সফটওয়্যারটা আছে বা সিএমএস সফটওয়্যারটা রয়েছে, সেটা আমাদের প্রথমে ইমপ্লিমেন্টেশন করতে হয় এইভাবেই, ঠিক আছে। দেখে নাও।
আচ্ছা, বাকি এমনি কিওয়ার্ডস বাগারা নিয়ে কেউ কিছু প্র্যাকটিস বাগারা করেছো কিছু বাড়িতে? হুম। স্বর্ণালী বলছো তো? স্বর্ণালী, আগে বলো তো, নিজের ভারত মার্বেল নিয়ে নিজে এ করেছো? কি কিওয়ার্ড হতে পারে? হ্যাঁ, তাহলে তা করতে হবে তো। তো সেটা দিয়েই আগে নিজে স্টার্ট করে নিও। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও আগে এটা দেখ। আচ্ছা, এই যে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা হলো, সফটওয়্যারটা, আমরা এখান থেকে এবারে দেখো ভিজিট ইওর সাইট, এখানে ক্লিক করব, ভিজিট ইওর সাইট। এইবারে তুমি তোমার ওয়েবসাইট যেখান থেকে হবে সেই জায়গাটা তুমি পেলে। ঠিক আছে, এখানে দুটো জিনিস আছে দেখো, একটা হচ্ছে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, আর একটা হচ্ছে সাইট অ্যাডমিন। এই ভিজিট যদি করি আমার সাইটে, দেখো আমার এই ওয়েবসাইটটা এখন কেমন দেখতে। এখন ঠিক এই রকম আমাকে দেখতে লাগছে আমার সাইটটাকে। তো আমাকে কি করতে হবে নেক্সট স্টেপে, এইখানে সাইট অ্যাডমিনে চলে আসতে হবে। সাইট অ্যাডমিনে গেলাম, এখানে আমি পরপর স্টেপগুলোকে স্টেপ বাই স্টেপ করব। এরপরে চলে গেলাম কন্টিনিউ। সাইট টাইটেল মানে সাইট টাইটেল কোনটাকে বলে? ধরো আহ এটাকে যদি খুলি, হ্যাঁ, একেবারে ট্যাবের ওপরে যেটা দেখায়, এই যে এইখানটা যেটা দেখায়, লিভ শেপস, ঠিক আছে, বেস্ট ইন্টিরিয়ার কোম্পানি, এইটাকে বলছে সাইট টাইটেল। ঠিক আছে, তো আমরা এখানে দিয়ে দেবো সাইট টাইটেল। আমার এটার নামটা কি, কৌশিক ফ্যাশন, তো দিয়ে দিলাম কৌশিক ফ্যাশন শপ, এরকম একটা কিছু দিয়ে দিলাম। আচ্ছা, এই ইউজার নেমটা হচ্ছে তোমার অ্যাডমিনের ইউজার নেম, আমরা সবসময় অ্যাডমিনই দেবো এটাকে। আর এই পাসওয়ার্ডটাকে কি করলাম, আমি কপি করে আমার কাছে রাখলাম, এখানে ধরো আছে। নিজের মতো বানানো যাবে, অবশ্যই বানানো যাবে। এইবারে এটাকে আমি ধরো কপি করে রেখেছি, ঠিক আছে। আমি এখানে ধরো পাসওয়ার্ড দিচ্ছি, এই নাও, এবারে হাতে দিতে থাকো। এখানে খুব স্ট্রং পাসওয়ার্ড দিতে হয়। যেমন আমি যদি দিয়ে দিচ্ছি ওয়েলকাম @1 2 3 4, দেখো ও তোমাকে উইক বলবে, হাবি জাবি তোমাকে এসব দিতেই হবে, ঠিক আছে। তো এটাও মনে রাখা যা, আর আমার ওরা যেটা জেনারেট করে দিচ্ছে সেটাকে জাস্ট কপি করে যদি রেখে দিই, সেটা হলেও চলবে। মানে কমন পাসওয়ার্ড দুম করে নেয় না, যতক্ষণ এটা স্ট্রং হবে ততক্ষণ পাসওয়ার্ডটা দেবে না। আচ্ছা, পাসওয়ার্ডটা আমি কপি করে রেখে দিলাম। দেন এখানে যে কোনো একটা মেল আইডি আমি এখন দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। যখন তোমরা কারোর ক্লায়েন্টের জন্য কাজ করবে, তখন নিজের মেল আইডি দিয়েই করবে। আচ্ছা, এখানে এইটাকে চেক বক্সে ক্লিক করে দিলাম, দিয়ে ইনস্টল করব। আমি সেভ করে নিলাম, হয়ে গেল। এরপরে এইখানে আমার লগ ইন চলে গেল, অ্যাডমিন লগ ইনে চলে যাব। এই হচ্ছে তোমার অ্যাডমিন প্যানেল, তোমার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। যা আমরা কাজ করব ওয়েবসাইটের ডেভেলপমেন্ট হিসাবে, সমস্ত কাজ এই অ্যাডমিন প্যানেল থেকেই আমাকে করতে হবে, এই অ্যাডমিন প্যানেল থেকেই আমাকে করতে হবে। কিভাবে, এই দেখো এটা যে রেডি হলো, যাই কাজ করি না কেন, এই সাইট অ্যাডমিন যে অপশনটা রয়েছে, এই সাইট অ্যাডমিন থেকেই
আমাকে সমস্ত কাজ আমাকে করতে হবে ওয়েবসাইটের কাজ করার জন্য। আচ্ছা, সাইট অ্যাডমিন এখানে চলে এসেছি। এটা খুলে যাক সাইট অ্যাডমিনটা। এইখানে এই যে আমার কি হলো, কি করলাম, এটা আমি একটা ওয়েবসাইটের প্রথমে একটা স্ট্রাকচার প্রথমে রেডি করলাম যে আমার এই ঘরে আমার দোকানটাকে সাজাবো। আমার কৌশিক ফ্যাশন, ধরো আমার জামা কাপড় হেনা তেনা সমস্ত কিছু আছে। তো তো আমার এই দোকানটাকে এবারে আমি সাজাবো। তো এই দোকানটাকে আমি রেডি করলাম, ঠিক আছে, স্পেসটা রেডি করলাম। স্পেসটা রেডি করে আমাকে তাহলে এবারে কি করতে হবে, আমাকে সেখানে র্যাক করতে হবে, র্যাক সেখানে রং করতে হবে। হ্যাঁ, র্যাক গুলোকে সেই সেই হিসাবে দিতে হবে, সেই প্রোডাক্ট গুলোকে সেই হিসাবে সাজাতে হবে। তার জন্য নেক্সট স্টেপে আমাদের কি আছে, তার জন্য আমাদের যেটা নেক্সট স্টেপে করতে হবে সেটা হলো এইখানে অ্যাডমিন প্যানেলের এই সেকশনটাকে বলে ড্যাশবোর্ড, অ্যাডমিন ড্যাশবোর্ড। আমরা এখন অ্যাডমিন ড্যাশবোর্ডে আছি। অ্যাডমিন ড্যাশবোর্ডের আন্ডারে এই কিছু অপশন আমাদের কাছে রয়েছে। প্রথমে কি করছি, প্রথমে আমরা দোকানের স্পেসটা, মানে যে আমি ফ্যাশন হাউস মানে ফ্যাশনের যে শপটা খুলছি। হ্যাঁ, বলো বলো বলো। এই মুহূর্তে কেন বাকিরা অন্য সব অন্য দেখা যাচ্ছে? আহ, যে দেখতে, ওকে ওকে, নেট নেট, হ্যাঁ নেট একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এই যে আমি স্পেসটা আমার নিয়ে রেখেছি, এবার সেটাকে আমরা সাজিয়ে গুছিয়ে নেব। ঠিক আছে। তো তার জন্য কি করতে হবে, আমার এই এটাকে বলছি আমরা অ্যাডমিন ড্যাশবোর্ড। এই অ্যাডমিন ড্যাশবোর্ডের আন্ডারে রয়েছে, দেখো এখানে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স এখানে মাউস যদি আমরা নিয়ে যাই, সেখানে পাবো আমরা থিম। আমরা এই থিমসে ক্লিক করব। এখানে আমরা থিমসে ক্লিক করে এখান থেকে আমরা অ্যাড নিউ থিম করব। এখান থেকে আমরা বেশিরভাগ এবং সব থেকে ট্রাস্টেড যে থিমটা আছে সেইটা হলো অ্যাস্ট্রা থিম। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাস্ট্রা থিমটাকেই ইউজ বেশি করে থাকি। এই অ্যাস্ট্রা থিম যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি অ্যাস্ট্রা, আমরা এখান থেকে এটাকে ইনস্টল করব। ইনস্টল, এবার দেখো নেক্সট অপশন হচ্ছে অ্যাক্টিভ। এবারে আমরা এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরেই দেখো তোমার কাছে এই স্ক্রিনটা এসে দাঁড়াবে। এই অ্যাড নিউ থিমে যাও, দিয়ে ওপরে রাইট হ্যান্ডে অ্যাস্ট্রা লেখো, চলে আসবে। আচ্ছা, দেন ইনস্টল, ইনস্টল, দেন ওখানেই দেখতে পাবে অ্যাক্টিভ। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরেই ঠিক এই স্ক্রিনটা তোমরা দেখতে পাবে। এই স্ক্রিনে আসার পরে আমরা যেটা করব সেটা হলো লেটস গেট স্টার্ট উইথ আর টেমপ্লেট। ঠিক আছে। হুম হুম। অ্যাস্ট্রাটা পেয়েছো তুমি? হ্যাঁ, অ্যাপিয়ারেন্সে গেছো, অ্যাপিয়ারেন্সের আন্ডারে থিমস। হ্যাঁ, থিমস এর এবারে ওপরে ওঠো, দেখো অ্যাড নিউ থিম। অ্যাড নিউ থিমে দেখো এবার রাইট হ্যান্ডে একটা সার্চ অপশনে অ্যাস্ট্রা লেখো, চলে আসবে। ইনস্টল, দেন ওই জায়গাতেই অ্যাক্টিভ অপশন দেখতে পাবে। হ্যাঁ, যখনই এটা অ্যাক্টিভ হবে এই স্ক্রিনে যখন চলে আসলে, দেন আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট। আমরা এখানে চলে যাব টেমপ্লেটে।
আমরা কি করি, মানে এর লজিকটা হচ্ছে যে আমরা তো স্পেসটা নিয়েছি, মানে আমি দোকানটা নিয়েছি সোজা কথা। এরপরে আমরা একটা থিম চুজ করছি। কিরকম থিম? যে ভাই আমি আমার দোকানটা ওই রকম হিসেবে একটা সাজাতে চাইছি। মানে ধরো আমি বললাম যে আরেকটা দোকান খুব ভালো সাজিয়েছে, ঠিক সেরকম ওই রকম ওর দোকানের মতো সাজাতে চাইছি। লেটস সে আমি জাস্ট একটা এক্সাম্পল বলছি। তো আমরা ওই রকম একটা, মানে যেমন পুজোর থিম একটা ভাবি তো, যে এরকম একটা থিমে হতে হবে। তো আমি বললাম ওই দোকানের মতো সাজাতে হবে, তো সেই রকম থিমটা আগে চুজ করলাম। চুজ করে এর পরে আমি কি করছি, যে আমার যে এর ডিজাইনার আছে, তোমার ইন্টেরিয়ার ডিজাইনার, তাকে আমি বললাম ভাই আমাকে ওই থিমের মতো তুমি ভাই এবার আমার ইন্টেরিয়ারটা করে দাও। ঠিক আছে, লাইক এরকম আর কি। তো আমি এবার কি করলাম, আমি তাহলে থিমটা আমি প্রথমে চুজ করলাম যে এই থিম ভাই আমার ওপরে কাজ হবে। এবার আমি ইন্টেরিয়ার ডিজাইনকে বলে দিলাম যে ভাই আমার এই থিমের ওপরে তুমি এবার এটাকে রেডি করো। তো এবার ইন্টেরিয়ার ডিজাইন সেই টেমপ্লেটের ওপরে এবারে কাজটা করবে। তো তখন আমরা এখানে কি করছি, লেটস গেট স্টার্ট করছি। অ্যাক্টিভেট হয়ে যাক, দেন আমরা দেখবো। এখানে আমরা ক্লাসিক স্টার্টার টেমপ্লেট দিয়ে কাজটা করব, ঠিক আছে। বিল্ড উইথ টেমপ্লেট, এইখানে আমরা সিলেক্ট করব সব সময় এলিমেন্টার। এলিমেন্টার হচ্ছে সব থেকে, মানে আমরা যে ডেভেলপ করার জন্য যে এডিটার দরকার হয়, সেটাকে আমরা, এই এলিমেন্টার এডিটার হচ্ছে সব থেকে ভালো এডিটার। সো আমরা এলিমেন্টার থেকেই আমরা এটা চুজ করব অলওয়েজ। এইখানে তুমি টেমপ্লেট গুলো দেখতে পাবে তোমার বিজনেস ক্যাটাগরি অনুযায়ী। কারোর যদি রেস্টুরেন্ট হয় সেই রেস্টুরেন্ট টাইপের তুমি এখানে টেমপ্লেট দেখতে পাবে। কারোর যদি এমনি বিজনেস থাকে, দেখো এসি টেকনিশিয়ান, মুভার্স, কুরিয়ার, ডেলিভারি, সেই রকম হিসেবে টেমপ্লেট দেখতে পাবে। ঠিক আছে, তোমার এখানে পার্সোনাল কেয়ার, স্যালন, বিউটি, ফিটনেস, ইয়োগা, যার যেরকম দরকার হবে সেরকম। হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? বলো বলো। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, যে কোনো। হ্যাঁ, এবার সেক্ষেত্রে তো অসুবিধা হয়ে যাবে। তুমি যদি এখন একটা করছো, তুমি হ্যাঁ, কোরিয়ার সার্ভিসের জন্য তুমি ওয়েবসাইট বানাচ্ছো, আর তুমি নিয়ে নিচ্ছ একটা জামা কাপড়ের একটা থিম, সেক্ষেত্রে তখন তো মানে ব্যাপারটা কিরকম হয়ে যাবে না? কুড়ি, তাহলে হ্যাঁ হবে, অসুবিধা নেই। আর সেটা দেখুন, এটা তো তোমার টেমপ্লেট, এটা তোমার, ইয়েস রাইট, মানে এটা তোমার, হ্যাঁ রাইট, এটা হচ্ছে তোমার স্ট্রাকচার। ঠিক আছে, একটা তোমার খাঁচা, এবার তুমি সেইটাকে নানা ভাবে তোমাকে এবার চেঞ্জেস করতে হবে। তুমি এমন না এটাকেই ধরে তুমি দিতে পারবে না তো। হুম, এটার উপরে, হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করতে হবে। মানে আমরা এখান থেকে টেমপ্লেটটা যে চুজ করব না, সেই টেমপ্লেটটা চুজ করার পরে এর পরে আমরা সেটার উপরে চেঞ্জেস করব। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ, দেখো আমরা চেঞ্জ করতে পারবো। ধরো এখানে সেই যে রকম আমার বিজনেস, মোটামুটি এখানে সেই রকম হিসাবে আমার এখানে তুমি টেমপ্লেট পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি ধরো আমার হুম হুম হুম। কিসের বলছো সব, মানে কি সব বলছো?
চপের দোকান? এটা কোনো কথার কথা হলো? এটা, হ্যাঁ, এটা কে আমি একটুখানি দেখি। এটা কে দেখি? এটা কে? কোথায় আমাকে একটুখানি বলো দেখি। না না, এটা কে দেখি? সৌমিক? সবই এখন সবই পাওয়া যায়, ঘুঁটে পাওয়া যাচ্ছে, সবই পাওয়া যাচ্ছে, হতেই পারে। হ্যাঁ, সবই পারবে। তার মানে সেটা চপের দোকান মানে তোমাকে রেস্টুরেন্টে অব্দি, রেস্টুরেন্ট টাইপ কিছু খুঁজতে হবে। দেখো এখানে আছে নিশ্চয়ই। সবই হবে, হবে না কেন? এই যে কোথায় গেল দেখো না, রেস্টুরেন্ট টাইপ, এই যে রেস্টুরেন্ট টাইপ নিয়ে নাও। হুম, ঠিক আছে, তো কি বলবে? ফ্রা কি বলে তোমার, পটেটো ফ্রাইড না পটেটো ডিপ ফ্রাইড, কি বলবে? কিছু একটা নাম দিয়ে সব দেবে। বলো, কেউ রেজ হ্যান্ড করলে মুখে বলো, তা না আমায় বারবার এখানটা আসতে হচ্ছে তো। বলো, কিছু বলো। না না, খুব বেশি এগায়নি। অ্যাস্ট্রা যখনই অ্যাক্টিভ করো, অ্যাক্টিভ করলে পরে একটা তোমার টেমপ্লেট, লেটস স্টার্ট টেমপ্লেট বলে আসলো তো। দাঁড়াও 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 wait। কোন জায়গাটা আপাতত এসছো? ওটা হওয়ার পরে কি আসলো, সেই স্ক্রিনটা কি আসলো সেটাই তো দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। আচ্ছা দাঁড়াও, আমি আগে এই স্টেপটাকে দেখিয়ে নিই, আমি তোমারটা দেখে নিচ্ছি, ঠিক আছে? দাঁড়াও। আচ্ছা ধরো আমি আমারটা ফ্যাশন শপের জন্য সিলেক্ট করেছি বা চুজ করেছি, আমার শপটা ফ্যাশন শপ। তো আমি একটা ফ্যাশনের জন্য হাতের সামনে যেটা পাচ্ছি আপাতত এটাকে চুজ করে নিচ্ছি। যখনই এটা চুজ করলাম, এখানে আমার কাছে এরকম ভাবে আসছে, ঠিক আছে? আমি এখানে বিশেষ কিছু চেঞ্জ করব না, আমি এখান থেকে কন্টিনিউ করে এখন চলে আসব। এখানে আমি জাস্ট কন্টিনিউ করে নেব। এখানে জাস্ট ফর্মালিটিস, আমি একটা যাওয়ার একটা নাম দেব। মেলটাও জাস্ট একটা যে কোনো মেল দেব। আমরা যখন ক্লায়েন্টের জন্য করব তখন আমরা কিন্তু ক্লায়েন্টের বা আমার মেলগুলোকে দেব, ঠিক আছে? আর এই স্টেপটা তোমাদের আহ, এতে আসবে না যখন আমরা ক্লায়েন্টের জন্য করবো। আর যদি এইখান থেকে আমরা করি, আমরা এখন বিগিনার হিসেবে করব, মাই সেলফ করব, আই আন্ডারস্ট্যান্ড। দেন আমাদের এই যে আমরা টেমপ্লেটটা চুজ করলাম, সেই টেমপ্লেটটা আমার ওয়েবসাইটের জন্য রেডি হচ্ছে। এটা জাস্ট এইভাবে হবে, এখানে কোনো নেক্সট বাগেরা কিচ্ছু করার প্রয়োজন আমাদের নেই। তো ততক্ষণে আমরা দেখে নিচ্ছি যে কার প্রবলেম হচ্ছিল, সে কে বলছিলে বলো, আমাকে তার স্ক্রিনটা একটুখানি শেয়ার করো। এটা, হ্যাঁ, ক্লাসিক স্টার্টারে ক্লিক করো। তুমি স্ক্রিন শেয়ার করেও দেখাতে পারো, অসুবিধা কিছু নেই। মনে করবে। আচ্ছা ঠিক আছে, করো করো। দেখো এখানে একটুখানি প্রবলেম দিয়েছে, কি বলেছে? ইম্পোর্ট কার্ড ফ্লোজ, আচ্ছা দাঁড়াও, সামথিং ওয়েন্ট রং। একবার ব্যাক, ক্লিক হিয়ার টু ট্রাই এগেন।
দেখো, আমার কি হলো, এখানে কনগ্রাচুলেশন দেখিয়ে দিল। আমার টেমপ্লেটটা, আমার কি হলো, ওয়েবসাইটের জন্য টেমপ্লেটটা ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। তারপরেতে গিয়ে আমাকে কনগ্রাচুলেশন দেখালো। এরপরে আমরা এখান থেকে দেখবো আমার ওয়েবসাইটটাকে এখন কেমন দেখতে লাগছে। দেখো, ভিউ ইউর ওয়েবসাইট। কেউ কিছু বললে বলো। কেউ আসলো, জয়েন করতে চাইলো? আকাশ। হুম। দেখো, অ্যাডমিটে ক্লিক করছি, কি ক্লিক হচ্ছে না। জয়েন হয়েছে তুমি? এই দেখো, অ্যাডমিটে ক্লিক করছি, হ্যাঁ এবার হচ্ছে। দেখো, আমার ওয়েবসাইটটা এখন ঠিক এইরকম দেখতে মনে হচ্ছে। দেখো, একটা মনে হচ্ছে না যে কমপ্লিট একটা ওয়েবসাইট? টেমপ্লেট হচ্ছে এই রকম। টেমপ্লেট করে আমি আমার ওয়েবসাইটের পুরো এক্সাক্ট খাঁচাটাকে রেডি করে নিতে পারি। এরপরে আমরা এখানে সমস্ত কিছু চেঞ্জ করতে পারবো। সেখানে এখানে লোগো থেকে শুরু করে আমার এখান থেকে আম, যা যা মেনু আছে, মেনু থেকে শুরু করে আমার এখানে এই যে লেখা থেকে শুরু করে এখানে এই যে ইমেজ বাগেরা থেকে শুরু করে এখানে যা যা আছে, আমরা এরপরে এখান থেকে সমস্ত কিছু চেঞ্জেস করে নিজের মতো করে, যেটা নিজের ওয়েবসাইটের লাগবে, এখানে আমরা সমস্ত কিছু ইনপুট করে করতে পারি। ঠিক আছে, এমন নয় যে এটাকে ধরেই আমি ক্লায়েন্টকে দেবো বা দেব। তার কারণ হচ্ছে, ধরো এটা আমার তো একটা ধরো আমি তোমার ক্লায়েন্ট। আমার তো এখানে কি বলে, ওমেন মেন অ্যাক্সেসরিজ, হ্যাঁ এইরকম আছে। আমি এখানে অন্য কিছু তো রাখতেই পারি। আমি ওমেনের জিনিস আমরা রাখতে পারি, আমি মেন রাখতে পারি, আমি কিডস বাচ্চাদের জিনিসের রাখতে পারি। ঠিক আছে, সেরকমও রাখতে পারি। আবার এমনও হতে পারে যে শুধু আমি ওমেন রাখি, ওমেনের বিভিন্ন জিনিস রাখতে পারি। আবার এমন, হ্যাঁ, হ্যাঁ বলো বলো। হ্যাঁ বলো বলো। আকাশ, 1 মিনিট, আকাশ 1 মিনিট, হ্যাঁ বলো। কি বলছো বলো। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আচ্ছা, স্বর্ণালীর একটু তাড়াহুড়ো আছে। আকাশ, আগে একটু স্বর্ণালীকে দেখে নি, তারপর তোমারটায় আসছি। হুম। স্বর্ণালী তুমি দেখো আগে। এখানে চলে আসো। এখানে এবারে ক্রিয়েট করেছো, এইবারে এখানে আমাকে চলে আসতে হবে সাইট অ্যাডমিন। আকাশ, তুমিও এখান থেকে দেখেই নিতে পারো মনে হয়। ঠিক আছে, চলো করো, একসাথে হয়ে যাবে হয়তো। হ্যাঁ, এখান থেকে সাইট অ্যাডমিন। এবারে আমরা এখান থেকে, হ্যাঁ ওটা ইংলিশ। আমরা এবার নেক্সট স্টেপ করো পরপর। এইখানে এবার তোমায় দাও সাইট টাইটেল। চপের নাম শুনে চপই করেছে। আচ্ছা ঠিক আছে, চলো চলো তাই হোক এখন। আমাদের তো এখানে এখন শিল্প এটাই হচ্ছে, তাই হোক। শ্রমিক, শ্রমিক তো ফার্স্ট শুরু করেছে, শ্রমিক হয়ে গেল কি বলে, চপ শিল্পে মোহর মোহর লেগে গেল শ্রমিকের। ঠিক আছে, সরকারি এ, কি বলে, অশোক স্তম্ভ লেগে গেল। আচ্ছা, এটাকে কপি করে রাখো পাসওয়ার্ডটা। 1 মিনিট, 1 মিনিট। এই যে ইউজারটা দিচ্ছি না আমরা, এই ইউজারটা কিন্তু আমাদের অ্যাডমিন ইউজার, আমরা এটাকে অ্যাডমিনই রাখবো। ইউজার নেমটা। হুম। আহ, উম, কারণ আমি মনে করি, আহ, তুমি ভারত মার্বেল কখনো অ্যাডমিন খুলেছো? ওই তখন, হ্যাঁ ওই যে অ্যাডমিন, ওই ইউজার নেমটা আমরা অ্যাডমিন এখানে কেন দিচ্ছি, যাতে সবার মনে না। ওইটা হচ্ছে, আমরা এখানে ইউজার নেমটা আমরা এইখানে পুট করলাম, রাইট? ঠিক আছে।
এটা ভেরি এটা ভেরি উইক আছে, পাসওয়ার্ডটা তোমাকে চেঞ্জ করতে মানে আরেকটু কিছু দিতে হবে। দেখো, যেটা তোমার মনে রাখা পাসওয়ার্ড সেইটা দেওয়ার পরে অনেকগুলো দুটো তিনটে @ বা দুটো তিনটে হ্যাশ দিয়ে দাও, হয়ে যাবে। আর ঠিক আছে, মিডিয়াম অ্যাকসেপ্ট করবে মেবি। ঠিক আছে, নাও করো। ডিসক্লোজার এই বক্সটাকে চেক করো। ডিসকারেজটাকে, হ্যাঁ, চেক করেছো, নেক্সট ইনস্টল। সেভ করো, সেভ করো, সেভ করো, তাহলে 1 মিনিট, 1 মিনিট। এই যে যদি এটা সেভ করে রাখতে, তাহলে আর বারবার ওই অ্যাডমিনে যখন ঢুকতে তখন আর পাসওয়ার্ড দিতে হতো না, তোমার ওখানে সেভ করা থাকতো। চলো ঠিক আছে, লগ ইন। অবশ্যই, লগ ইন করো। তাই জন্য আমরা কপি করে নিয়েছিলাম। আর নেটওয়ার্ক স্লো আছে, এটা তো থাকে, অসুবিধা নেই, সেটার জন্যই রেকর্ডার রয়েছে। রেকর্ডিং তো হচ্ছে, এই দেখে নিলাম। রেকর্ডিং হচ্ছে, কোনো অসুবিধা নেই। এখানে অ্যাড নিউ থিং করো, ওপরে ওঠো, ওপরে যাও। এখানে রাইট হ্যান্ডে সার্চ, এখানে আসো, অ্যাস্ট্রা লেখো, ASTRA। শুধু অ্যাস্ট্রা লেখো, অ্যাস্ট্রা, ASTRA। এটা আমরা টেমপ্লেট, এই থিম ইনস্টল করছি, রাইট? এই যে অ্যাস্ট্রা, ফার্স্ট এডটা ইনস্টল করো। একটা ব্যাক করো। এটা ক্লিক হয়ে গেছে অ্যাকচুয়ালি, তুমি একটা ব্যাক করো না। তাড়াহুড়ো করো না। হ্যাঁ, করো, কোনো অসুবিধা নেই, করো করো। অ্যাক্টিভ করো। দেখো, একদম তাড়াহুড়ো করবে না, হ্যাঁ, কখনো। তাহলে একটা ভুল অপশন ক্লিক হয়ে যাওয়া মানে আবার প্রথম থেকে নানাবিধ করে করতে হবে। আচ্ছা, এইখানে কি হলো, আমার টেমপ্লেট আমি চুজ করলাম। এই টেমপ্লেট বলছি, সরি, থিমটা চুজ করার পরে, মানে আমি ধরলাম যে আমার এবারে থিমটা আমি আহ কি বলে, কোন একজন ওই দোকানটার মতো করতে চাইছি, চোখের মধ্যে ভাসালাম, ভাসিয়ে নিয়ে সেইটা আমি কি করব, এবারে আমি আমার ইন্টেরিয়ারকে বলছি, ভাই এই আমার থিম, এই হিসেবে তুমি এবার আমার ইন্টেরিয়ারটা করো। তো আমি কি করেছি, থিমটা চুজ করে নিয়েছি, দেন আমি কি করছি, ইন্টেরিয়ারকে বলে দিয়েছি এইভাবে তুমি এবার কাজ করো। তো উম, এইবারে আমি সেই ইন্টেরিয়ার ডিজাইনার যে কাজটা করছে সেইটার মতো কাজটা করছি। এইবার আমি লেটস গো করো, লেটস গো করো, ভাই লেটস গেট স্টার্ট। হ্যাঁ, আমি এবার কি করছি যে আমার টেমপ্লেটটাকে আমি এবার নিয়ে সেই টেমপ্লেট হিসেবে সাজাবো। দাঁড়াও, এই যে অ্যাক্টিভেট হবে, দেন অ্যাক্টিভেট হওয়ার পরে তারপরে আমার এই স্ক্রিনটা যেটা আসলো, এইখান থেকে আমরা ক্লাসিক স্টার্টার টেমপ্লেটের নিচে যে বিল্ড উইথ টেমপ্লেটস ক্লিক করো। এইখানে আমরা করব এলিমেন্টার, এখানে তোমাদের একটা রেজিস্ট্রেশন করতে হতে পারে। এলিমেন্টারে ক্লিক করো, মিডিল অপশনটা।
আচ্ছা, ওকে। এইবারে এইখান থেকে তোমার চপ শিল্প, তো তুমি একটা রেস্টুরেন্ট টাইপের তোমাকে খুঁজে নিতে হবে। তো আমরা দেখো এখান থেকে ক্যাটাগরিতে রেস্টুরেন্ট টাইপ কিছু একটা তোমাকে চুজ করতে তার মানে হবে। স্পেলিংটা মনে হচ্ছে ভুল হচ্ছে নাকি? তুমি বিজনেসে ক্লিক করো, বিজনেসের আন্ডারে পেয়ে যাবে। হুম? তুমি এই ফার্স্ট অপশন যেটা রয়েছে না, বিজনেস, হ্যাঁ ওইখানে ড্রপ ডাউনে ক্লিক করো। দেখো রেস্টুরেন্ট পেয়ে যাবে সেকেন্ড অপশনটাতে। হ্যাঁ আকাশ বলো। হ্যাঁ দাঁড়াও, একবার দেখে নাও, নাই জাস্ট করছে তো। আর কি বলে স্বর্ণালী, বিজনেসে একবার ড্রপ ডাউনে জাস্ট ক্লিক করো। ড্রপ ডাউনটায় ক্লিক করো বিজনেস। ওখানে না, ওখানে নয়, বিজনেসে বলেছি, বিজনেস। দেখো রেস্টুরেন্ট আছে 2 নম্বর। হ্যাঁ ক্লিক করো। এইবারে তুমি যে কোনো একটাকে চুজ করো। স্ক্রল করে নিচে নামাও, দেখো প্রিমিয়াম গুলো আমরা নেব না, প্রিমিয়াম গুলো আমার কাজে এখানে ইনস্টল হবে না। এইগুলোই আমাদের করতে হবে এই মুহূর্তে। ধরো এটা নিয়ে নাও না। এই তো। হ্যাঁ এবার আকাশ এই জায়গা অব্দি এসছো তো? আচ্ছা, দাঁড়াও, এক এক করে যাই, হ্যাঁ। এবার দেখো লেফট হ্যান্ডে তোমার কন্টিনিউ থাকবে নিচের দিকে। কন্টিনিউ করো। এবার নিচে আসো, নিচে আসো, কন্টিনিউ করো। এইখানে এটা খুব বেশি ব্যাপার কিছু নেই, এটা জাস্ট নিজের নাম দাও, যে কোনো একটা মেল আইডি দাও। নিচে আসো, চেক বক্স ক্লিক করো। হ্যাঁ হ্যাঁ, সাবমিট করো। একদম। আকাশ এই অবধি এসেছিল তো? হুম হুম, হবে। কিছু কিছু টেমপ্লেট আছে, এগুলো ফ্রি এর টেমপ্লেট, তো তো কিছু কিছু সময় আবার প্রবলেমও করে। ফ্রি এর জিনিস মাঝে মধ্যে আবার আবার আরেকবার করতে বলে, ট্রাই ওয়ান্স করতে বলে, সেটাকে করতে হবে, করতে হবে। না না না, ঠিক ঠিক ঠিক, একদম। করো না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ কনগ্রাচুলেশন অব্দি এখন থাকো, বলছি এরও হয়ে এসছে, হয়ে যাবে। হ্যাঁ এবারে ভিউ ইওর ওয়েবসাইট। হুম করো। তো এটা ভিডিও আছে তার জন্য সাউন্ডটা আসছে। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এই হলো তোমার টেমপ্লেটটা, তোমার এখানে তুমি রেডি করতে পারলে। এইবারে কি হবে, এই টেমপ্লেট তোমাকে বিভিন্ন ভাবে তোমাকে চেঞ্জেস করে নিজের মতো করে নিজের প্রোডাক্ট দিয়ে করতে হবে। শিওর। তো আকাশ, এই যে তোমার হলো, তোমার কাছেও নিশ্চয়ই এরকম একটা টেমপ্লেট এসে গেছে। তো এই টেমপ্লেট আসার পরে এবার আমরা নিজেদের মতো করে নিজেরা
সেখান থেকে চেঞ্জেস বাগেরা করব। এই চেঞ্জেস মানে সবার সমস্ত টেমপ্লেটের ক্ষেত্রে একদম গ্লোবালি কখনোই স্ট্যান্ডার্ডাইজেশন এমন নয় যে ওখান থেকেই সেম জিনিস সেম চেঞ্জ হবে। কিছু জিনিস আমরা দেখে নেব কোথা থেকে কিভাবে চেঞ্জেস করতে হয়, কিভাবে চেঞ্জেস আমরা করব। ঠিক আছে, কি কি কনসেপ্টে আমরা চেঞ্জেস করি, কি কি কিভাবে চেঞ্জেস হবে, সেগুলো আমরা দেখব। শুভম, শুভম কোথায়? শুভমের আজকে আওয়াজ নেই। শুভম আছো? তুমি ল্যাপটপ ডেস্কটপে আছো তো? দেখছো তো? আর প্রীতম এসেছিল, কোথায় গেল, চলে গেল কেন? প্রীতম আছে তো? প্রীতম কি ব্যাপার, তোমার কি খবর? দেখলে এতদিন। হুম। সৌমি, সৌমি কি ব্যাপার, মাথার উপর দিয়ে যাচ্ছে? সৌমি এ আছে, ল্যাপটপ ডেস্কটপ নিয়ে বসেছো তো নাকি? হুম। মাথার উপর দিয়ে গেলেও যেতে পারে, কোনো অসুবিধা নেই, বলবে সেটা, ঠিক আছে? নাদিম কোথায়? নাদিম, কি ব্যাপার, দেখলে কি বুঝলে? ও- করেছো? করো করো, করতে হবে। আচ্ছা, আমি আজকে এটা দেখাবো না, কিভাবে চেঞ্জেস হচ্ছে কি না হচ্ছে সেটা এখন দেখাচ্ছি না। আজকে আজকে এটাকে রিভিউ করিয়ে দিচ্ছি একবার, কারণ আজকে যদি চেঞ্জেস দেখাতে শুরু করি মাথা খারাপ হবে। আচ্ছা, স্ক্রিনটা আসুক। স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা, এবার আমরা কি করলাম, আমরা এটা একটা টেমপ্লেট, আমরা এটাকে ইউজ ইউজ করে একটা টেমপ্লেট আমার ওয়েবসাইটের জন্য রেডি করেছি, ঠিক আছে? এখানে আমি, বাবা এটা এত ডিস্টার্ব করে না। আমি দেখো এখান থেকে ইনার পেজ মানে অ্যাবাউট আস পেজে গেলাম। একদম সুন্দর রেডি করা একটা ওয়েবসাইট আমরা হাতের সামনে কিন্তু পেয়ে গেছি। কন্ট্যাক্ট পেজে যাচ্ছি। ঠিক আছে, একটা আমরা একদম রেডি করা ওয়েবসাইট পেয়েছি। আচ্ছা, ঠিক আছে। এইবারে আমরা একটুখানি দেখি। আজকে আমি চেঞ্জেসটা দেখাচ্ছি না, কারণ সেটা একটু সময় সাপেক্ষ, আর আজকে বললে মাথার উপর দিয়ে যাবে। এইবারে ধরো তুমি, সমস্ত কিছু আমি ক্লোজ করে দিলাম এবার। এমন তো নয় যে তুমি একদিনই কাজটা করে ফেলছো, এবার তো ধরো একটা সময় গিয়ে স্টপ করলে, এবারে আবার নেক্সট ডে কিছু কাজ করছো বা কাজ করবে, তখন এবারে সেটার অ্যাক্সেস কিভাবে করবে। তাহলে আমি গ্রুপে দিয়েছি এটা, এই যে লিংক, এখানে চলে গেলাম, এই লিংকে চলে আসছি, যেখানে আমার এটা রেডি করছিলাম। এই লিংকে চলে আসলাম। আমি ধরো পরের দিন এবারে নতুন করে এটাকে ওপেন করে এবার আমি কাজ করব, তখন কিভাবে করব। এসে এখানে আমার এখানে এই লগ ইন করার পরে এই যে সেকেন্ড অপশন আছে সাইট লিস্ট, এইখানে ক্লিক করব। আচ্ছা, আজকের ডেটে যেটা ক্রিয়েট করেছি দেখো, এইটা নাম দিয়েছি। এখানে ক্লিক করলাম, এর ভেতরে যাচ্ছি। এইখান থেকে যেটা দেখতে পাবে সেটা হলো ভিজিট ডেভেলপ ডেভেলপমেন্ট সাইট, মানে এটা হলো তোমার ফন্ট প্যানেল বা ওয়েবসাইটের ফন্ট এন্ড, যেটা তোমার অ্যাকচুয়াল ওয়েবসাইট, যেটা মানুষ দেখতে পাবে। আর যেখান থেকে আমরা ডেভেলপমেন্টের কাজ করব সেটাকে আমরা বলি অ্যাডমিন। সেটা আমরা বলো। আচ্ছা, লিভ করতে হবে। আমি একটা জিনিস যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই কোর্সের যেটা রয়েছে, আমরা এবার ওয়েবসাইট দেখা শুরু করে ফেললাম। তো তার সাথে আমাদের রয়েছে ডিজাইন পার্টটা, ঠিক আছে? তো আমরা ডিজাইনের যে ক্লাসটা রয়েছে সেটা
আমরা যেটা চাইছিলাম সেটা হলো যে নেক্সট উইক থেকে যদি আমরা উইকলি 3 দিন করে যদি ক্লাস করি, মানে দুদিন আমি করলাম আর একদিন করে ডিজাইনিং এর ক্লাস থাকলো। তো সেইটা কি সবার পক্ষে পসিবল? এনি ডে, উইকেন্ড, উইকেন্ডও যদি উইকেন্ডও যদি হয়, যদি উইকেন্ড হয়, না না, যদি উইকেন্ডেও হয়, না না, চেষ্টা করে না, আমি এটা নিজেরা আলোচনা করছি। এটা ডিসাইড, অবভিয়াসলি তোমরা ক্লাস করছো, আমরা সেটা ডিসাইড করেছি বটে, এবার সবার যদি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কখনোই আমরা ফোর্স করব না যে ক্লাস করতেই হবে সবাইকে। সেটার জন্যই আমি তোমাদের, আমরা এটা ডিসিশন নিয়েছি। হুম, বলো। এই দাঁড়াও, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, এটাকে একটুখানি পজ করে দাঁড়াও। এটা রেকর্ড হতেই থাকবে তো। এটা কোথায় আছে, কোথায় গেল, একটুখানি সেটা নিয়ে, কোথায় গেল বলো তো। এই যে, আচ্ছা, তাহলে আমরা কোনটা দেখছিলাম সেটা হলো যে এই যে আমরা আবার লগ ইন করে যখন আসলাম এই জায়গাটায়, আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এই লগ ইন করার পরে আমরা এখান থেকে ফার্স্ট যে অপশনটা সেটা হলো আমাদের ওয়েবসাইটের ফন্ট এন্ড। এই শব্দগুলোকে মাথায় রাখবে, হ্যাঁ, কোনটা ফন্ট এন্ড, ব্যাক এন্ড, হ্যাঁ, সেগুলো আমরা, এগুলো একটু মাথায় রাখবো। এটা হচ্ছে আমাদের ফন্ট এন্ড, যেটা হচ্ছে আমার আহ, যে কোনো ইউজার বা এমনি মানুষ যেটা দেখতে পায়। ঠিক আছে, এরপরে কি, এরপরে হচ্ছে এইটা হলো আমার ওয়েবসাইটের অ্যাডমিন, বা যেটাকে আমরা বলি ওয়েবসাইটের ব্যাক এন্ড, ওয়েবসাইটের ব্যাক এন্ড বা অ্যাডমিন। কারণ এই শব্দগুলো আমরা খুব এইভাবে ব্যবহার করি, ঠিক আছে, রিয়েল লাইফে। এই ওয়েবসাইটের অ্যাডমিন থেকেই আমরা আমাদের সমস্ত যত রকম চেঞ্জেস বাগেরা, ডেভেলপমেন্ট বাগেরা যা যা কাজ আছে সেগুলো আমরা এখান থেকে করে থাকি। এই ফ্রন্ট এন্ডে সেটা আমরা এখান থেকে সেই চেঞ্জেস বাগেরা গুলো এখান থেকে দেখতে পাই। ঠিক, তো আমরা কি করব, এই যে যখন আমরা কাউকে লিঙ্কটা পাঠাবো সেই লিঙ্কটা হবে এইটা, যেটা আমার লোকে আমার ওয়েবসাইটটা দেখতে পাবে। এই লিঙ্কটাকে যদি আমি কাউকে শেয়ার করি তাহলে সে আমার এই ওয়েবসাইটটাকে দেখতে পাবে। ঠিক আছে, এইটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি আমার ওয়েবসাইটের অ্যাডমিনের ড্যাশবোর্ড। আর ড্যাশবোর্ডেই থাকে আমার বিভিন্ন ধরনের অপশন, যেগুলোতে আমরা যা যা আমার দরকার মতো আমার কাজগুলোকে এখান থেকে করে থাকি। ঠিক, হ্যাঁ। আচ্ছা, আজকে না আর বিশেষ কিছু ধরবো না। যদি ধরতেই হয় তাহলে পুরো জিনিসটাকে আমাকে ধরে নিতে হবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক। তোমরা যদি কেউ প্র্যাকটিসের জন্য করে থাকো, যদি ধরো দুটো সাইট করে ফেলেছো, ডিলিট করাটা দেখানো আছে অবশ্যই এতে রেকর্ডিং এ, ডিলিট করে দরকার হলে সেটা করো। দেন আমরা নেক্সট ক্লাসে পুরো আবার ওই চেঞ্জেস বাগারা কিভাবে করতে হয় পুরোটা ধরে নেবো। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? হুম হুম। গুগলে এখন সার্চ করবে, ডেমো সাইট দেখাবে না, কখনোই সেটা কনসেপ্টের মধ্যে পড়ে না। কারণ যখন তুমি তোমার এই ধরো ডেমো সাইট যখন ডেভেলপমেন্ট করছো, ঠিক আছে, কখনোই সেই ডেমো সাইটকে গুগল এই ক্রলালে বা সার্চ ইঞ্জিনে কখনোই সেটাকে অ্যাকসেপ্ট করে না। তার কারণ হচ্ছে এটা, এটা আমার ডোমেন, যেটা নিয়ে আমরা জেনেছি ডোমেন কি জিনিস। এই যে এটা হচ্ছে আমার অরিজিনাল ডোমেন, প্যান দা অন সাইট ডট আইও, মেন ডোমেন ছাড়া গুগল কোনো এরকম সাব ডোমেনকে কখনোই ক্রলিং এ আনতে চায় না বা আনে না। ঠিক, হ্যাঁ, তো কখনোই আমরা ডেমো সাইটকে আমরা প্রমোশন বা
গুগলের সার্চ ইঞ্জিনে কখনোই সেটাকে পাবো না। ঠিক আছে, যতক্ষণ না আমার এই মেন ডোমেন বা মেন ওয়েবসাইটে যতক্ষণ না আমার ওয়েবসাইটকে আমি লাইভ করছি, ততক্ষণ আমরা কিন্তু প্রমোশনের কাজ বা গুগলের তার এক্সিস্টেন্স কখনোই পাবো না। ঠিক আছে, কেন আমরা ডেমো সার্ভারে ডেভেলপটা করি? এই যে ধরো আমাদের ধরো এই একটা ডেমো সার্ভার আছে, এই ডেমো সার্ভারেই যখন আমরা কাজ করি, প্রথম ধরো নতুন কোনো ওয়েবসাইট যখন তৈরি হচ্ছে, তখন আমরা ডেমোগুলি লেখা আছে, হ্যাঁ, ইউজার নেমটা দেখেছো? কেন আমরা করি তার কারণ হচ্ছে যে আমার ইউজারকে কখনই আমি আমার এই, এখন তো এটা তো রেডি নয়, আমি রেডি ওয়েবসাইট ছাড়া আমি তো দেখাতে পারি না আমার ইউজারকে যে আমার এইটা ওয়েবসাইট, কারণ এখানে তো অন্য লোকের ইনফরমেশন দেওয়া রয়েছে, তাই নয় কি? যতক্ষণ না আমার সাইট রেডি হচ্ছে, ততক্ষণ কখনোই আমরা সেটাকে লাইভ সার্ভারে কাজ করিও না। ডেমো সার্ভারের গুগলে কখনোই ক্রল হয় না, সার্চ ইঞ্জিনে সার্চে আসবে না। বুঝে গেল? এই দেখো যত প্রজেক্ট আছে, বিজিআর হলিডে, জব বোর্ড, এনডি, ওয়ামেন্ডার.কম, এটার আন্ডারে এতগুলো সমস্ত এই ডেমো সার্ভার করে করা আছে, যেখানে আগে ডেভেলপমেন্টের কাজ চলছে, তারপরে গিয়ে ধরো এই যে দেখতে পাচ্ছ এই যে বিজেআর, দেখো লাইভ দেখো, এক্সাম্পল, এই দেখো BJR.ওয়ামেন্ডার, ঠিক আছে, এটা একটা সাইট রেডি করা হচ্ছিল, ঠিক আছে, দেখে নাও, যা যা কোয়ারি থাকবে লাইভ দেখে নাও। দেখো এটা আমার এই এই ওয়েবসাইটটা, ঠিক আছে, এটা ডেমোতে আমাদের রেডি করা হচ্ছিল, ঠিক আছে, BJR.ওয়ামেন্ডার আমাদের ডেমো সার্ভারে এটাকে রেডি করার পরে আমরা এটাকে লাইভ করেছি। দেখো এটা কি, নামটা কি, ব্রহ্মপুত্র জঙ্গল রিসর্ট, ঠিক আছে, এর হচ্ছে এই হলো তার অরিজিনাল ডোমেন নেম এবং তাদের হচ্ছে ওয়েবসাইট। এখানে ডেভেলপমেন্টের পুরো কাজ রেডি করে তারপরে আমরা এই সাইটটাকে ওদের মেন যে ডোমেন আছে সেখানে গিয়ে আমরা লাইভ করলাম, তবে গিয়েই এই ওয়েবসাইটের আমার অরিজিনাল নাম যেমন পেলাম, তেমনি এরপরে আমরা এখানে প্রমোশনের কাজ করতে পারবো, তেমনি আমরা তারপরেতে গিয়ে আমরা গুগলে সার্চ করলে এই ওয়েবসাইটটাকে পাবো। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি প্রসেসে হয় লাইভ কাজ? হুম। তার কারণ হচ্ছে দেখো, যদি তুমি তোমার ক্লায়েন্টের জন্য ধরো যদি ক্লায়েন্ট আমার উম, এই ডেমো ইউআরএলটা দেখে, ঠিক আছে, কোনো ইউজার, সে তো আমার ওয়েব এই ডোমেন নেমটা দেখতে পাচ্ছে, সে ব্রহ্মপুত্র রিসর্ট.ইনটা দেখতে পাচ্ছে কি? তোমার যে ক্লায়েন্ট যার তুমি প্রমোশনের কাজ করবে, যখন তুমি তোমার ডেমো সার্ভারে কাজটা করছো, সেটাকে যদি তুমি ক্রল করাচ্ছ, যদি এরকম ক্রলের মানে সার্চ ইঞ্জিনে সেখানে সার্চে পাও বা পায়, তাহলে যদি সেই ইউজার কখনো সার্চ করে তোমার ডেমো ওয়েবসাইটের লিঙ্কটা পায়, সেটা কি তোমার ইউজারের জন্য ঠিক? কখনোই ঠিক না, রাইট? সেই কারণেই যখন আমরা এরকম সাব ডোমেন করে এতে করি, ডেমোতে কাজ করি, তখন সেটাকে কখনোই ওই ক্রল হিসেবে কখনোই করাই না, বা গুগল সেটাকে সেইভাবে অ্যাকসেপ্ট করবে না। বোঝা গেল? বলো, আর কিছু জানার থাকলে বলো। হ্যাঁ। হুম। right, হুম। হুম। একদম রাইট। কারণ হ্যাঁ, তার রাইট, তার কারণটা কি, ইনস্টল করা হয়েছে এখানে, তখন তো এটাকে এই ব্রহ্মপুত্রের মতো দেখতে ছিল না, এখানে তো ছবি ভিডিও যাই এখানে যা 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 ছিল সেগুলো তো ওই টেমপ্লেটের মতো জিনিস ছিল, মানে ওদের ইমেজ বাগারা, ওদের লেখা বাগারা, টেক্সট বাগারা, ওদের জিনিসপত্র দেওয়া ছিল, রাইট? এইবারে আমাকে তো করতে হবে ব্রহ্মপুত্রর যে যে টেক্সট আছে, যা যা ফটোজ আছে, যা যা ভিডিও আছে, বা যা যা এই যে হোটেলের রুম বাগারা, যা যা ব্রহ্মপুত্রটা বানাতে হবে আমার।
তো সেই কারণে আমাদের ওই একই জিনিস এখানে আগে টেমপ্লেট অ্যাডজাস্ট করা হয়েছে। এবারে সেখানে অ্যাবাউট আস হয়তো এ পাশে ছিল, ওরা চেয়েছে এই পাশে আনতে। এখানে রুম হয়তো দুটো ছিল, ওদের চারটে ক্যাটাগরি রুম আছে। ঠিক আছে, যা যা আছে না কেন, এগুলো ওদের রিকোয়ারমেন্ট ওয়াইজ এবার আমরা অ্যাড করেছি, ডিলিট করেছি, মডিফাই করেছি। ঠিক আছে, কিন্তু এই খাঁচাটা রয়ে গেছে ওই টেমপ্লেটটা। টেমপ্লেট যেরকম ভাবে আমাকে খাঁচাটা দিয়েছে, যে বস তুমি এখানে একটা ছবি লাগাতে পারবে, এখানে একটা ছবি লাগাতে পারবে, তুমি এখানে টেক্সট দিতে পারবে, তুমি এখানে টেক্সটটাকে চেঞ্জ করতে পারবে, কিন্তু এই ছবিটাকে, এইখানে ছবি আছে, তুমি এই ছবিটাকে টেনে মধ্যখানে করতে পারবে না। ঠিক আছে, তো এই টেমপ্লেটের ওপরে আমি ছবিটা চেঞ্জ করে দিলাম, ব্রহ্মপুত্রের ছবি দিলাম, যা যা ওদের ছবি আছে। তুমি এখানে হোটেলের, এই যে হোটেল এইভাবে এইখানে তুমি ভিডিও লাগিয়েছো, ঠিক আছে, এখানে যে ভিডিওটা ওদের ছিল তুমি ভিডিওটাকে চেঞ্জ করে এদের যে ভিডিও আছে সেটা লাগিয়ে দিবে। ঠিক আছে, তো টেমপ্লেট আমরা আগে এখানে ইউজ কন্টেন্ট যা যা আছে সেই কন্টেন্ট গুলোকে নিয়ে নিয়ে আমরা এখানে চেঞ্জ করে করে সমস্ত কিছু ওয়েবসাইটটাকে রেডি করছি। অবশ্যই একটা, হ্যাঁ মানে আমরা স্ট্রাকচারটাকে আমরা ইনস্টল করে নিয়েছি, যেটাকে আমরা একদম রিয়েল লাইফেরও একই সিনারি। ঠিক, হ্যাঁ ক্লায়েন্টও এই যে এই ক্লায়েন্টটাই এটা যেমন হচ্ছে, সেই ক্লায়েন্ট নিজে কিনে দিয়েছে আমাকে, এই দেখো দেখবে, এই দেখো, এর নামটা কি, আই স্ট্যাম্প গ্যালারি, ঠিক আছে, এই দেখো গ্রুপটা দেখে নাও, যা যা দেখবে এখানে রিয়েল লাইফ দেখতে পাবে। এই দেখো আইএসজি মানে হচ্ছে আই স্ট্যাম্প গ্যালারি, ওদের গ্রুপ। এই যে ডোমেনটার নাম আই স্ট্যাম্প গ্যালারি। এই দেখো, এই দেখো, 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 এই দেখো, আমি ওকে চেয়েছি গো, দাঁড়াটা সরাই দেখতে পাবে। এই দেখো গোড্যাডি অ্যাকাউন্টটা দেবেন, ঠিক আছে, এই দেখো আপনার গোড্যাডি অ্যাকাউন্টে ডোমেনটা রয়েছে, আপনি গোড্যাডি অ্যাকাউন্টটা দিন। এই যে ও আমাকে দেন গোড্যাডি অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড দিল, আমি এখান থেকে তবে গিয়ে লগ ইন করলাম, ওর ডোমেনটাকে পেলাম, দিয়ে আমি নতুন সার্ভারের অ্যাড্রেসটাকে চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এটা ক্লায়েন্ট নিজে কিনেছিল। ওকে, এইভাবে হবে। হুম, 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 হুম। ভয়েস ব্রেক হচ্ছে, ভয়েস ব্রেক হচ্ছে। হ্যাঁ বলো। হুম, হুম, হুম। হ্যাঁ, মেন মেন ডোমেন পারচেজ করে তো দেখাতে পারবো না, তখন এই রকম আমাদের যে ডেমো সার্ভার আছে, এই ডেমো সার্ভারে একটা করে অবশ্যই দেখিয়ে দেবো। ঠিক আছে, প্রসেসটা সেম, জাস্ট মেন ডোমেনে করা, আর যদি, হ্যাঁ, আর এই সাব ডোমেন একটা করা। দেখো এটা হচ্ছে, এই দেখো এটাও একটা এক্সট্রাক্টিং চলছে। দেখো এটার একটা অলরেডি আমি এ থেকে ডেমো সার্ভার থেকে এখানে দিলাম, মানে মেন সার্ভারে তুললাম এই আই স্ট্যাম্পের, যেটা আমি চেঞ্জ করলাম না, এটা নেম সার্ভারটা, এই দেখো আই স্ট্যাম্প গ্যালারি, এইটাকে আমি এখানে ওদের অরিজিনাল সার্ভারে তুললাম। দেখি কি হয়েছে, ঠিকঠাক হয়েছে কিনা একবার দেখে নি। অ্যাডমিন কি এটাই দিয়েছিলাম? দেখি কি পজিশনে আছে। দেখো সাইট হ্যাজ বিন সাকসেসফুলি মাইগ্রেটেড। ওকে, 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 ভেরি গুড।
ঠিক আছে, আমি করে দিয়েছি এতক্ষণ। আহ, আমি করতে দিয়ে দিয়েছিলাম, দেখো, তুলতে দেখেছিলাম, দেন এতক্ষণে হয়ে গেল এটা। ভালো কথা। একবার চেক করে নিচ্ছি ম্যানুয়াল, যে সবকিছু ঠিকঠাক খুলছে কিনা। এটা কেন আসছে একবার দেখতে হবে, ইন্ডেক্স। ওকে, আচ্ছা, ঠিক আছে। দেখো, আমি তাহলে কি করলাম, ডেমো থেকে সার্ভারে তুলে দিলাম, তুলে দিয়ে আপডেট, আমরা ডিরেক্ট আপডেট দিয়ে দেবো। আপডেটও দিয়ে দিলাম, চলো। হলো। তো রিয়েল লাইফ এইভাবেই কাজ হয়, ঠিক আছে। এই যে এটা নতুন মাইক আমি ডেমো থেকে তুলে এখানে রাখলাম, এটা দেখিয়ে দেবো যে কিভাবে ডেমো সার্ভার থেকে আমরা তুলে এনে তোমার এতে দিই, কি বলে, সার্ভারে পুট করি, ঠিক আছে, সেটাও দেখিয়ে দেবো, কোনো চিন্তা নেই। বুঝেছো? বোঝা গেল? হুম। মানে মেন সার্ভার থেকে চেঞ্জেস বলছো, ওয়েবসাইটের কিছু চেঞ্জেস বলছো তো? হ্যাঁ হ্যাঁ, দেখো, সেসব থাকেই, দেখো, আচ্ছা দেখি, দেখি ভয়েস কিন্তু আসছে না, তোমার ভয়েস কিন্তু আসলো না, লাস্ট কি একটা বললে। হুম। যত দেখো এইটা কিরকম ভাবে এই প্রসেসটা, ডেমো সার্ভ, এগুলো দুটো অনেক কিছু জিনিস আছে, যেমন তার মধ্যে একটা হলো, আমি ধরো একটা ওয়েবসাইট বানানোর আমি কন্ট্রাক্ট পেয়েছি, রাইট? তার একটা ধরো, এরপরে আমি তার থেকে একটা অ্যাডভান্স নিলাম, 10 টাকা একটা অ্যাডভান্স নিলাম অ্যাজ এ অ্যাডভান্স। এরপরে আমি তাকে বললাম যে আমি এই যে টেমপ্লেটটা করে খাঁচাটা রেডি করে এই করে আমি আপনাকে একটা আপডেট দেবো, কথার কথা বলছি, হ্যাঁ, জাস্ট একটুখানি আপডেট দিলাম সেটা। তারপরে এইভাবে মাইলস্টোনটা না সিলেক্ট করা হয়, যে এটার পরে আপনি এতটা টাকা দেবেন, এরপরে এত পার্সেন্টেজ একটা টাকা দেবেন, এইভাবে সেট করে টাকার অ্যামাউন্টটাকেও আমরা সেট করি। ঠিক আছে, প্রথম একটা ধরো 10 টাকা অ্যাডভান্স নিয়েছি, এবার ধরো এই আম, এটা টেমপ্লেট ফেমপ্লেট রেডি করে ওর লোগো টোগো গুলো লাগিয়ে, ঠিক আছে, ওর একটা ব্যানারের ওর ছবি টবি গুলো লাগিয়ে ওকে একটা আপডেট দিলাম যে আপনার একটা মোটামুটি এই কাজ আমাদের প্রগ্রেস হয়েছে, আপনি নেক্সট ফেজের একটা টাকা দিন। ধর, এবারে ও ধরো তোমাকে বললো নেক্সট ফেজে আরো 20 টাকা তোমাকে দিন, হলো। আবার এবারে তুমি কিছু চেঞ্জ করছো, মেনু গুলো চেঞ্জ করলে, এই করলে ওই করলে, কিছু ছবি টবি চেঞ্জ করে হোম পেজটাকে রেডি করলে, ঠিক আছে, করে এবারে আবার তুমি তাকে বললে যে এখন আপনি চেক করুন, দেখুন কিছু চেঞ্জেস আছে কিনা, যদি বলো ওকে অ্যাপ্রুভ, বলো তাহলে নেক্সট। এবার ধরো অ্যাবাউট আস পেজ করবে, কন্ট্যাক্ট আস পেজ করবে, বা তোমার প্রোডাক্টের পেজ গুলো করবে, ঠিক আছে, তখন এবারে বলবে নেক্সট ফেজে যাবে, তাহলে তখন একটা আমার হোম পেজটা রেডি হয়ে গেছে, দেন নেক্সট আরো 20 টাকা আপনি পেমেন্ট করুন, এইভাবে না যখন প্রপোজাল পাঠানো হয়, এইভাবে তোমাকে মাইলস্টোন সেট করে আমরা দিই। এইবারে এবার ধরো যদি আমি লাইভ সাইটে গিয়ে আমি যদি কাজটা করি, ঠিক আছে, তার কাছে সার্ভার ডিটেলস তার মানে তাকে দিতে হবে। তো যদি সার্ভার ডিটেলস আমি তার কাছে দিয়ে দিই, তাহলে তো আমার ডেভেলপমেন্ট এটা, ধরো লাস্টে গিয়ে 20% একটা বাকি থাকবে, আফটার লাইভ হয়ে মানে হওয়ার আগে আমরা লাস্ট পেমেন্টটা নিয়ে ওকে আমি সার্ভারে ইমপ্লিমেন্ট করে লাইভ করাই, হলো। যদি ওর কাছে প্রথম থেকেই সার্ভারের ডিটেলস থাকে আর আমি লাইভ সার্ভারে কাজ করি, তাহলে ও তো আমাকে লাস্ট ধরো 20 টাকা যেটা পড়ে রয়েছে সেটা নাও দিতে পারে, ঠিক আছে। তো সেই কারণে আমরা কারোর লাইভ সার্ভারে কখনো কাজ করি না,
এটা একটা যেমন ফ্যাক্টর থাকে, ঠিক আছে। হুম। এইবারে যখন আমরা এগ্রিড, একটা তো মানে প্রপোজাল হয় যে আমরা এইটা আপনার এ আছে, এইরকম আমার আপনার জিনিস চাই, আপনার এই জিনিসের ওপর আমরা করে দিলাম, আপনি এবার ডেমো সার্ভারের লিঙ্ক তাকে দিয়ে দেওয়া হলো, সে চেক করলো, অ্যাপ্রুভ হলো, দেন আমরা নেক্সট ফেজে গেলাম, আবার সেটাকে করার পরে সে অ্যাপ্রুভ করলো, নেক্সট মাইলস্টোনের পেমেন্ট নিলাম, এই করে করে আস্তে আস্তে একটা একটা করে স্টেপ গিয়ে এরপরে যখন বললো ইয়েস, ওকে ফর লাইভ, ঠিক আছে, তখন আমরা ওর থেকে ফুল পেমেন্ট নিয়ে নিই, নিয়ে ওর সার্ভারে সমস্ত ফাইল এই যে আমরা আপলোড করে এই যে দেখলে ও সার্ভারের টাকাটা আগে দিয়ে রেখেছে, বাকি ডেভেলপমেন্টের টাকা তো আগে যা হয়ে গেছে, ও সার্ভারের টাকা দিয়েছে, দেওয়ার পরে আমি আজকে গিয়ে ওকে লাইভ করে দেন দিলাম, ঠিক আছে। তো এইভাবে হয়, সিস্টেমটা এটা, ঠিক আছে, এর বাইরে সিস্টেম নেই। তো তার জন্য আমরা লাইভ মানে সার্ভারের লাইভ এতে কখনোই করি না। এইবারে ধরো কিছু চেঞ্জেস থাকলো, যেমন এই যে দেখি চেঞ্জেসটা করছে নাকি, এই যে দেখো এখানে একটা চেঞ্জেস দিয়েছে, এখানে একটা ভুল আছে, কি ভুল আছে দেখেছো এটা? কি ভুল আছে? কোন স্পেলিংটা ভুল আছে বলো? হুম। হুম। এইবারে এটা লাইভ সাইডে আছে, ঠিক আছে, কিন্তু একটা ছোট্ট মিস্টেক আছে, তো আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে দিতে পারি। দেখো এখানে এডিট করলাম, এডিট পেজ, একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই, এটা লাইভ সাইট চলছে। এটা করতে ভুলে গেছে, বলে এসেছিলাম। নেটটা স্লো। কি আছে ওটা? ইয়ার, পুরোটা ওপেন হয়নি তো। গুগল মিটটা আগে অনেক লাইট ছিল, দিনকে দিন যত যাচ্ছে এত ভারী হয়ে যাচ্ছে, হাফ ইন্টারনেট ওই খেয়ে নেয়। আরে একটু আস্তে বলো, একটু আস্তে বলো বাবা। বাবা, খুলছেই না, বলছে নট লোডিং। স্লো এখান থেকে দেখে নি, এটা এই স্পেলিং করা ছিল না, এখান থেকে। প্রত্যেক 2 মিনিট।
এটা হলো, এখনো সেভ হয়নি। নেট প্রচুর স্লো, বাপটা বাপ। রেকর্ডিংটা অফ করি।